গ্রামের পাশের নদীতে বাস করত এক ঘড়িলা, নাম তার গম্ভীর। সে ছিল দেখতে ভয়ানক, কিন্তু তার হৃদয় ছিল কোমল। গ্রামের মানুষ তাকে ভয় পেলেও এক নারী তাকে অন্য চোখে দেখত। সেই নারীর নাম ছিল মধু। মধু ছিল একা, নদীর ধারে ছোট্ট এক কুঁড়ে ঘরে তার বাস। প্রতিদিন সে নদীতে জল আনতে যেত, আর দূর থেকে গম্ভীর তাকে দেখত। প্রথমে সে ভেবেছিল, মানুষ তো তাকে ভয় পায়, এই নারীও নিশ্চয়ই ভয় পাবে। কিন্তু মধু ভয় পেত না, বরং গম্ভীরকে দেখে মৃদু হেসে ফেলত। এই হাসিটাই ছিল তাদের সম্পর্কের প্রথম সূচনা। দিন যেতে লাগল। মধু মাঝে মাঝে নদীর ধারে বসে একা একা কথা বলত। সে জানত না, কিন্তু গম্ভীর প্রতিদিন মন দিয়ে সেই কথা শুনত। একদিন মধু নদীতে পড়ে গেলে গম্ভীরই তাকে উদ্ধার করে। সেই দিন থেকেই এক অদ্ভুত বন্ধন তৈরি হয় তাদের মাঝে। কিন্তু গ্রামবাসীরা এই সম্পর্ক মেনে নিতে পারেনি। তারা ভাবল, ঘড়িলা যদি কখনো রেগে যায়, তাহলে সে মধুকে আঘাত করতে পারে। তাই তারা মধুকে সাবধান করল। কিন্তু মধু জানত, গম্ভীর তার ক্ষতি করবে না। একদিন ভয়ানক এক ঝড় এল। নদীর পানি বেড়ে গিয়ে মধুর ঘর ভাসিয়ে নিয়ে গেল। গ্রামবাসীরা যখন আতঙ্কে ছিল, তখন দেখা গেল, গম্ভীর তার শক্তিশালী পিঠে করে মধুকে নিরাপদ জায়গায় নিয়ে গেছে। এরপর থেকে কেউ আর গম্ভীরকে ভয় পেত না। মধু আর গম্ভীরের এই অনন্য বন্ধুত্ব ও প্রেমের কাহিনী গ্রামবাসীদের মনে জায়গা করে নিল। বলা হয়, এখন সন্ধ্যার সময় যদি কেউ নদীর ধারে গিয়ে বসে, তাহলে মৃদু বাতাসের সঙ্গে ভেসে আসে মধুর গলায় গাওয়া গান আর গম্ভীরের নরম গর্জন।